আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আপনার Microsoft Word এর পেজের মার্জিন কিভাবে সেটআপ করতে হয়, প্লাস ওটার আপনার পেপার সাইজ কিভাবে আপনার পেপার সাইজ কিভাবে নিতে হয়, অ্যান্ড দেন আপনার পেজের পারিপার্শ্বিক অবস্থা, দ্যাট মিনস ওরিয়েন্টেশন যেটা বলে, পেজ ওরিয়েন্টেশন ওটা কিভাবে সেট করতে হয়, অ্যান্ড দেন কিভাবে প্রিন্ট দিতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল তার জন্য আমাকে করতে হবে একটা একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। আমার এখানে আগে থেকেই করা ছিল সেটা। তো আমি এই ফাইলটা নিলাম। সো এটা আমি মার্জিনটা কিভাবে সেট আপ করবো, দ্যাট মার্জিন বলতে আমার আমার পাশে কতটুক খালি থাকবে, এই পাশে কতটুকু খালি থাকবে, দেন এখানে কতটুকু থাকবে, নিচে কতটুকু থাকবে, লাইক লেফট রাইট বটম অ্যান্ড দেন টপ, এগুলো কিভাবে আমি সেট করব, এগুলো সাইজটা কতটুকু নিব, এই জিনিসটা আমি দেখাবো। সো তার জন্য আমাকে ফার্স্ট অফ অল যেতে হবে লেআউটে, দ্যাট মিনস পেজ লেআউট। এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্জিন, দেন মার্জিনে ক্লিক করব। সো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি ওদের ওই অপশনটা চাইলেও নিতে পারেন, অথবা আপনি আপনার মনের মতো করে আপনি একটা মার্জিন আপনি দিবেন। তো ওই ক্ষেত্রে আপনাকে যেতে হবে কাস্টম মার্জিনে। তো এখানে আপনি কিছু অপশন দেখতে পাচ্ছেন। টপে আপনি কতটুকু রাখবেন, 1 ইঞ্চ, তারপর বটমে 1 ইঞ্চ। এটা হচ্ছে মানে ডিফল্টে থাকে এভাবে। আর আপনি যদি বলেন যে না আমার আরো টপে আরো বেশি নিতে হবে, তো ওই ক্ষেত্রে আপনি টপে 2 দিতে পারতেছেন। তারপরে বটমে দিচ্ছেন, বটমটাও আপনি চেঞ্জ করলেন। টপে যখন 2 দিচ্ছেন, আপনার এই জায়গায় আপনার ইয়াটা আরো উপরের যে গ্যাপটা আছে ওটা আরো বেড়ে গেল। দেন আপনি বটমে দিচ্ছেন 2, দ্যাট মিনস আপনার বটমও বেড়ে গেল। তারপর আপনার লেফটে দিচ্ছেন 2, রাইটে 2। সো এখন আমি দেখি আমার এটা কেমন লাগে। ঠিক আছে? দ্যাট মিনস দেখেন আমার এখানে কিন্তু কি গ্যাপটা বেড়ে গেছে সাইডে, তারপরে প্রত্যেকটা জায়গায় আপনার গ্যাপটা কিন্তু বেড়ে গেছে। তো আমি এটাকে আগের আগের জায়গায় নিয়ে আসবো। তখন কি করতে হবে? এক্ষেত্রে আমার সেম আগের মতোই কাস্টম মার্জিনসে দিতে হবে। তারপর এখানে সেট অ্যাজ ডিফল্ট। ডিফল্টে আমার এভাবে ডিফল্টে মানে আমার আগের ভার্সনটাই থেকে যাচ্ছে। সো আমি এটা কি করব, এগুলো সবগুলো আবার 1 করে দেব। কারণ স্ট্যান্ডার্ড হচ্ছে 1, মানে টপে 1 থাকবে, বটমে 1 থাকবে, তারপর আপনার লেফটে সব জায়গায় 1 করে থাকবে। সো আমি সবগুলো 1 করে দিচ্ছি। এখন আমার এটা আগের মতো চলে আসছে। হ্যাঁ, তারপরে আমি আবার ঠিক আগের জায়গায় গেলাম। আগের জায়গায় গিয়ে এখানে আমি দেখলাম পেপার সাইজটা, মানে এটা 8.5, তারপর হাইট 8.5, আর হচ্ছে উইথ হচ্ছে 8.5, হাইট হচ্ছে 11। হ্যাঁ, তো এখানে পেপার সাইজ আপনি এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে A4 সাইজও আছে, বিভিন্ন A4 সাইজ হলে এভাবে আসবে। তারপর আপনি আপনার মনের মতো করে এখান থেকে চয়েস করতে পারবেন লেটার সাইজ, তারপর কাস্টম সাইজ, দ্যাট মিনস এটা অন্য আরেকটা ভার্সন আপনি দেখতে পেলেন, আরেকটা সাইজ দেখতে পেলেন। তো বেসিক্যালি আমরা যারা অফিসের কাজে ইউজ করি, আমরা মূলত A4 সাইজটা ইউজ করি। সো অনেকে লেটার সাইজ ইউজ করে, ডিপেন্ডস অন দ্য লাইক ডকুমেন্টস আর কি, যেভাবে আপনি চান। এই পেপার সাইজটা আপনি লেআউট থেকেও করতে পারবেন। দেন আর আপনি মনে করেন আপনার পেজটা একটা একটা ওয়ে আছে আপনার, পেজটা আপনার লম্বা থাকবে নাকি আপনার আড়াআড়ি ভাবে, যেটাকে বলে ল্যান্ডস্কেপ। সো ওটা কিভাবে করবেন আমি দেখি। এখানে ওরিয়েন্টেশন মানে পেজটা আপনি কিভাবে দেখতে চান, দ্যাট মিনস এভাবে এই লম্বালম্বি ভাবে দেখতে চান, নাকি আড়াআড়ি ভাবে, যেটা আর একটু পাশে আর একটু বড় হয়ে যাবে ওভাবে দেখতে চান? এটা ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি ফাইলের উপরে। আমি যদি কোনো ফাইল প্রিন্ট করতে চাই, আমার ফাইলটা যেভাবে সুন্দর লাগে আমি ওভাবে নিতে পারবো। এই ফাইলটা পোর্ট্রেট ভার্সনে থাকলে আমার ফাইলটা এভাবে লম্বা থাকবে, আর যদি আমি ল্যান্ডস্কেপে দিই তখন আমার ফাইলটা এভাবে হয়ে যাবে না, দ্যাট মিনস বড়, পাশে বেড়ে যাবে কিন্তু কি নিচে গ্যাপটা কম থাকবে। সো এই যে দুইটা অপশনই আছে এখানে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, আপনি যেটা যেভাবে চান। সো ফর এক্সাম্পল আমি আমি এখন আমার এই ওয়ার্ড ফাইলটা আমি প্রিন্ট করব। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে? সো আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আপনার প্রিন্টে ক্লিক করলাম। তো আমি এখানে দেখলাম যে এখানেও বিভিন্ন সেটিংস থাকে, আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন চাইলে। আপনার মার্জিন চেঞ্জ করতে পারবেন, আপনার
পেজ আপনি কোন সাইজ A4 সাইজে চাচ্ছেন নাকি লেটার সাইজে নাকি মোর পেপার সাইজে এখানে আরো অপশন আছে ওখান থেকে চাচ্ছেন। তারপরে এখানেও আপনি চেঞ্জ করার অপশন থাকে। তো বেসিক্যালি এখন আমি যাবো হচ্ছে আপনার আমি আপনার পেজ যখন দেখবেন আপনার প্রিন্ট প্রিভিউটা আপনার এখানে আছে। টপে কতটুকু আছে তারপরে আপনার বটমে মানে মার্জিনটাও এখান থেকে চেক করতে পারবেন। এখানেও আপনার প্রিভিউটা প্রিন্ট কিভাবে হবে ওই প্রিভিউটা আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন। তারপর আপনার পেপার কোন সাইজে আছে তাও এখানে দেখতে পারবেন। দেন আপনি ফর এক্সাম্পল আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট প্রপার্টিসে আপনার আপনার প্রিন্টটা কিভাবে হবে তাও এই জায়গা থেকে লেআউটটা এখানে দেখবেন। জাস্ট প্রিন্টের প্রপার্টিস ক্লিক করবেন, এখানে আপনি লেআউটটা দেখবেন। দেন ওকে। ফর এক্সাম্পল আপনার আমার এখানে যদি 10টা পেজ থাকে তাহলে আমি যদি সবগুলো প্রিন্ট দিতে চাই তখন ওই ক্ষেত্রে আমি জাস্ট প্রিন্ট ক্লিক করলেই সবগুলো পেজে প্রিন্ট হবে। কারণ এখানে আমার অপশনে দেওয়াই আছে প্রিন্ট অল পেজ। হ্যাঁ? তারপর আপনার ফর এক্সাম্পল আপনি জাস্ট এই যে পেজটা শো করতেছে ওই পেজটাই প্রিন্ট করবেন। তখন আপনি জাস্ট প্রিন্ট কারেন্ট পেজ। এখানে অপশন আছে। অপশন থেকে আপনি যেভাবে দিতে চান ওভাবে হবে। আর ফর এক্সাম্পল আপনি ১ থেকে ১ থেকে ১০টা প্রিন্ট দিবেন তাহলে এখানে লিখবেন 1 to 10 তার মানে আপনার জাস্ট 10টাই প্রিন্ট হবে। তারপরে ফর এক্সাম্পল আপনি মাঝখান থেকে ৭ নাম্বারটাই প্রিন্ট দিবেন তাহলে ওই ক্ষেত্রে আপনি 7টা সিলেক্ট করে প্রিন্ট করবেন। দ্যাট মিনস যেভাবে আপনি চান এখানে পেজ আপনি সিলেক্ট করতে পারবেন কোনটা করতে চাচ্ছেন বা কোনটা করতে চাচ্ছেন না। এভাবে আপনি প্রিন্ট করার অপশন আছে। তারপর আপনি প্রিন্ট করার সময় আপনি পেজ পোর্ট্রেট আপনার পেজের যে ওরিয়েন্টেশনটা ওটাও চেঞ্জ করতে পারেন। আপনি যদি ল্যান্ডস্কেপে দিতে চান তাহলে এভাবে প্রিন্ট হবে। আর যদি আপনি পোর্ট্রেটে দিতে চান তাহলে আপনার এভাবে হবে যেটা লম্বায় প্রিন্ট হয় আরকি। সো হোপফুলি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন বা কিছুটা হলেও অ্যাসিস্ট পেয়েছেন আমার ভিডিওটা দেখে। যাদের ওয়ার্ড এক্সেল সম্পর্কে কোনো আইডিয়া নেই হোপফুলি ওনারা এই অ্যাসিস্টটা আমার থেকে পেয়েছেন। তো ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে এবং ভালো লাগলে লাইক করবেন। আর হচ্ছে যে আর অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।